রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রাতটা বিশেষ করে রাখল সেল্টা ভিগোর ফুটবলাররা। ১১ বছর পর রিয়ালকে হারালো তারা, সেই সঙ্গে ১৯ বছর পর সান্তিয়াগো বার্নাব্যু থেকে জয় নিয়ে ফিরল সেল্টা ভিগো। নিজেদের শেষ ম্যাচে অ্যাথলেটিকো বিলবাওকে হারিয়ে আবারও ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল রিয়াল। তবে এক ম্যাচের মাথায় মুদ্রার উল্টো পিঠ দেখতে হয়েছে তাদের। ঘরের মাঠে সেল্টা ভিগোর বিপক্ষে রিয়াল শুধু হারেনি, হয়েছে রীতিমতো নাস্তানাবুদ। বল দখল থেকে শুরু করে আক্রমণেও এগিয়েছিল ভিনিসিয়াস, কিলিয়ান এমবাপেরা। তবে তাদের সব আক্রমণই একাই রুখে দেন ভিগোর গোলরক্ষক রাডু। অন্যদিকে প্রথমার্ধে তেমন একটা আক্রমণ করতে পারেনি সেল্টা ভিগো। ৫৩ মিনিটে ম্যাচের ডেডলক ভাঙেন উইলিয়ট সুইডবার্গ। সান্তিয়াগো বার্নাব্যুর গর্জন চুপ করিয়ে দিয়ে চিকি ফিনিশিংয়ে রিয়ালের জালে বল জড়ান বদলিনামা সুইডিশ ফুটবলার। গোল খেয়ে মাঠে বেশ কিছু পরিবর্তন আনেন সাবি, তবে কাজের কাজটি করতে পারেনি মাদ্রিদের স্ট্রাইকাররা। বরং ৬৪ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ফ্রান্সিসকো গার্সিয়া। তাতে আরও বিপদে পড়ে লস ব্লাঙ্কোস। ১০ জনের দলে পরিণত হয় তারা। জয়ের আশা ছেড়ে দিয়ে তখন ম্যাচে ফেরার চেষ্টা চালায় মাদ্রিদ। যোগ করা সময়ে লাল কার্ড দেখে আলভারো কারেরাস মাঠ ছাড়লে নিভে যায় রিয়ালের সব আশা। ৯ জনের দলে পরিণত হওয়া মাদ্রিদকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করে সেল্টা ভিগো। কর্তুয়াকে বোকা বানিয়ে রিয়ালের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার পাশাপাশি নিজের দ্বিতীয় গোল করেন সুইডবার্গ। শেষ পর্যন্ত ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে মাদ্রিদ। এই হারে টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা থেকে রিয়ালের পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ৪। আর শেষ ৫ ম্যাচে প্রতিপক্ষের কাছে ৯ পয়েন্ট হারালো মাদ্রিদ। এদিকে সিরিয়ায় ইউভেন্টাসকে ২-১ গোলে হারিয়েছে নাপোলি। ম্যাচের ৭ মিনিটে রাসমুস হয়লুন্ডের গোলে এগিয়ে যায় নাপোলি। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে ইউভেন্টাস তুরিনের ওল্ড লেডিদের ম্যাচে ফেরান কেনান ইয়ালদিজ। ৭৮ মিনিটে নিজের দ্বিতীয় গোলের পাশাপাশি দলের জয় নিশ্চিত করেন রাসমুস হয়লুন্ড। এ জয়ে সিরিয়ার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো নাপোলি। ফাহিম ইসলাম, সময় সংবাদ।